স্টুডেন্টস, ওয়েলকাম টু রেজিডেন্স। আশা করি তোমাদের সবার কাছে টেস্ট পেপার অলরেডি চলে এসছে। তোমাদের মধ্যে অনেকে হয়তো ওখান থেকে অলরেডি স্টার্টও করে ফেলেছো টেস্ট পেপারটাকে কোশ্চেন সলভ আউট করার জন্য। ঠিক আছে, এবার তোমাদের মধ্যে অনেকে আছো যাদের হয়তো এখন অবধি পুরোপুরি সিলেবাসটাই হয়তো শেষ হয়নি, যাদের এখনো পুরোপুরি হয়তো রিভিশনটাও কমপ্লিট হয়নি। অতএব তোমরা ভয় না পেয়ে অ্যাটলিস্ট যে সমস্ত টপিকগুলো তোমাদের কভার হয়েছে বা স্যারদের দ্বারা কভার করানো হয়েছে ওই সমস্ত টপিকগুলো তোমরা কেয়ারফুলি রিভিশন করো এবং টেস্ট পেপার থেকে অ্যাটলিস্ট কম করে হলেও আপাতত 5টি পেপার তোমরা অ্যাটলিস্ট দেখে যাবে পরীক্ষার আগে। কি বললাম বুঝতে পেরেছো? অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। আশা করি বোঝাতে পারলাম। এখান থেকে মেনলি তোমাদের 6 নম্বরের টোটাল কোশ্চেন আছে। একটা আছে এমসিকিউ আর একটা আছে কি 5 নম্বরের কোশ্চেন, যেটা একদম তোমাদের লাস্ট পোর্শনে তোমরা পাবে। সেই লাস্ট পোর্শন থেকে কি কি পাবে? একটা পাবে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড থেকে একটা কোশ্চেন পাবে, আরেকটা কোশ্চেন কোথা থেকে পাবে? পি ব্লক থেকে, আরেকটা কোশ্চেন কোথা থেকে পাবে বলো তো? কেমিক্যাল কাইনেটিক্স বা পাবে রাসায়নিক গতিবিদ্যা থেকে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আজকে যে টপিক এবিটি এর আমি কিন্তু SC 04 ওইখান থেকে কিন্তু স্টার্ট করছি এবং টপিকটার নাম কি বলো? অ্যালডিহাইড, কিটোনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড। এটা কিন্তু বিশাল বড় চ্যাপ্টার অর্গানিকের। মানে তোমরা অর্গানিকের যে সমস্ত চ্যাপ্টার পড়েছো না, তাদের মধ্যে সবচাইতে বড় কিন্তু চ্যাপ্টার ওটা কিন্তু এই চ্যাপ্টারটা, এবং এখানে হিউজ নেম রিয়াকশন আছে। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ আমরা এই পোর্শনে SC 04 এই পেজে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা সলভ আউট করব। ঠিক আছে, তোমরা পুরো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কন্টিনিউ করবে এবং তোমাদের কোনো জায়গায় যদি সামান্য কিছু ডাউটও থেকে থাকে কমেন্ট সেকশনে যাবে, অতি অবশ্যই কমেন্ট করে বলবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করতে পারলাম। তাহলে চলো শুরু করা যাক। লাস্ট পোর্শন থেকে আমি শুরু করছি, মানে অলরেডি এমসিকিউটা যেটা 1 নম্বর এমসিকিউ আছে সেটা আমি একদম পুরো লাস্টে করাবো। অতএব 5-এর দাগে যে কোশ্চেন, 5-এর সি 1-এর দাগের কোশ্চেনটা তোমরা নিশ্চয়ই স্ক্রিনে এই কোশ্চেনটা অলরেডি দেখতে পাচ্ছ। কি বলেছে? এই যে একটা কম্পাউন্ড দিয়েছে, এই কম্পাউন্ডের নাম অ্যাকচুয়ালি কি বলতো? এটা হচ্ছে ক্যালসিয়াম ফরমেট। ক্যালসিয়াম ফরমেট দেখো অ্যাকচুয়াল একে কি করেছে? শুষ্ক পাতন। আচ্ছা, এটাকে জাস্ট তোমাদের একটু খুলে যদি লিখে দাও, দেখো এই যে কম্পাউন্ডটা দিয়েছে এই কম্পাউন্ডের নাম কি বলতো? ক্যালসিয়াম ফরমেট। এবার এই ক্যালসিয়াম ফরমেটকে যদি আমরা একটু বন্ডিংটা যদি একটু খুলে লিখে দেই, মানে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। কেমন? এটাকে এইরকম আমরা লিখে দিলাম। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, এটা কিন্তু ক্যালসিয়াম ফরমেট। অ্যাকচুয়ালি ফরমেট বলতে কি বলতো? সাপোজ আমরা ফর্মিক অ্যাসিড সাপোজ নিয়েছিলাম। ঠিক আছে, একে যদি ব্রেকেজ যদি করা হয়, অর্থাৎ যদি একে ভেঙে দেওয়া হয়, তখন কি পাবো? তখন যেটা পাবো HC++ আর কি বলতো? H+। এই যে অ্যানায়ন যে পেসিস, একেই আমরা কি বলবো? ফরমেট আয়ন। কি বললাম? ফরমেট আয়ন। ফরমেট আয়ন। যদি এটা অ্যাসিডিক অ্যাসিড থাকতো তখন কি হতো? CH3C। যদি এখানে অ্যাসিডিক অ্যাসিড থাকতো, ভালো করে জিনিসগুলো বুঝবে, CH3COOH যদি থাকতো, এটা যদি ব্রেকেজ যদি হতো তাহলে কি পেতাম? CH3C++ এবং কি H+। যদি এটা ইকুইলিব্রিয়াম সাইন আসবে, কারণ কি এটা হচ্ছে কি উইক অ্যাসিড, এটাকে আমরা এর করে এক্সপ্রেস করি জেনারেলি। তাহলে এটা কি পেয়েছি? অ্যাসিটিক অ্যাসিড। এখান থেকে কি পাবো? অ্যাসিটেট আয়ন। এটা কি ছিল? ফর্মিক অ্যাসিড। এখান থেকে কি পাবো? ফরমেট আয়ন। তাই না? এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, অ্যাকচুয়াল কি বলতো? যখন আমরা কোনো একটা অর্গানিক কম্পাউন্ড বা যে কোনো একটা কম্পাউন্ড যখন সংকেত যখন এক্সপ্রেস করব, তখন কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন বা যৌগিকরণের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। এটা কি ক্যালসিয়াম আয়ন, এখানে কি ফরমেট আয়ন যদি নেই HC++। এবার এর ভ্যালেন্সি কত দেখতে পাচ্ছ? ক্যালসিয়ামের 2 এবং ফরমেটের কত? এটা হচ্ছে ফরমেট আয়ন, কত দেখতে পাচ্ছ? 1। এবার আমরা কি করব? যখন সংকেত লিখব
তখন কি হবে, ক্যালসিয়ামকে এটা দ্বারা মাল্টিপ্লিকেশন করব এবং এটা কি 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করব, মানে কেমন, তাহলে এখানে সংকেত কি হবে, এইচ সি ডবল কি হবে হোল 2, তাই না, এবং ক্যালসিয়াম কত হবে হোল 1, মানে কি হবে, এই যে সংকেত যেটা পেলাম সেটা কি, এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা কি ফরম্যাট, তাহলে কি লিখবো ক্যালসিয়াম ফরম্যাট। যদি এটা অ্যালুমিনিয়াম ফরম্যাট হতো তাহলে কি হতো AlHC হোল 3, যেহেতু অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত বলতো 3। যদি সোডিয়াম ফরম্যাট হতো তাহলে কি লিখতাম, সিম্পল HC মাইনাস Na+, যেহেতু সোডিয়ামের ভ্যালেন্সি কত +1। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। এবার ফিরে আসি, এই যে কম্পাউন্ড আছে এর নাম কি বললাম, এর নাম হচ্ছে ক্যালসিয়াম ফরম্যাট, ঠিক আছে। এই ক্যালসিয়াম ফরম্যাটকে শুষ্ক পাতন করছে। তুমি জাস্ট একটা জিনিস খেয়াল রাখবে, জাস্ট কিভাবে আমি করছি দেখো, এটাকে জাস্ট এইভাবে করে এইভাবে ঘুরিয়ে দাও, তাহলে আলটিমেট এখান থেকে কি বেরিয়ে গেল, দেখো এখানে একটা ক্যালসিয়াম আর এখানে সি, একটা অক্সিজেন দুটো তিনটা, তাহলে এখান থেকে কি পাবো আমরা CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, এবং রিমেনিং পার্ট কি পড়ে থাকছে দেখো ভালো করে খেয়াল করো, রিমেনিং পার্টটা কি পড়ে থাকছে, এখানকার H আর সি ডাবল বন্ড ও, মানে কি এগুলোকে যোগ করে দেয়, H সি একটা ছিল আর একটা হাইড্রোজেন তার সঙ্গে ছিল, তাহলে এটা কি তৈরি হলো ফর্মালডিহাইড, এটা কি হলো, এটা হলো ফর্মালডিহাইড। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা, এই ধরনের যাবতীয় যা আসুক না কেন, তোমার একটা ক্যালসিয়াম একটা সল্ট দেওয়া থাকবে, সেটা মেবি অ্যাসিডের সল্ট হতে পারে, সেটা মেবি তোমার দেখো এই সমস্ত কোশ্চেন কি হয় দেখো, তোমাদের ধরো ক্যালসিয়ামের কোনো একটা সল্ট দিয়ে দিয়েছে, সেটা মেবি ফরমেট আয়ন হতে পারে, অ্যাসিডের আয়ন হতে পারে, ইভেন বেনজয়েড আয়নও হতে পারে। তোমাদের অ্যাকচুয়ালি কি করতে ভালো করে খেয়াল রাখো, এখানে হাইড্রোজেন না দিয়ে ধরো CH3ও যদি দিত, CH3CO, যেটা অ্যাসিডের ক্যালসিয়াম অ্যাসিডের কথা বলছিলাম, দেখো কিভাবে প্রোডাক্টটা তোমরা বের করবে, কিছু নেই, জাস্ট তোমাদের এখানে ক্যালসিয়াম কার্বনেটটাকে জাস্ট বের করে দাও, জাস্ট এরকম করে দাও, ঠিক আছে। তাহলে রিমেনিং পার্ট আমাদের কি বলে থাকলো CH3CO CH3, মানে এখান থেকে কি পাবো অ্যাসিটোন, কি বললাম অ্যাসিটোন। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। দেখো আমি চাইলে কিন্তু এই কোশ্চেনটা শুধু সলভ করে কিন্তু বেরিয়ে যেতে পারতাম, কিন্তু এই ধরনের যে সমস্ত প্রবলেম তোমরা এক্সাম হলে ফেস করবে সেগুলো কিন্তু আমি অলরেডি করিয়ে দিচ্ছি, অতএব কেয়ারফুলি জিনিসগুলো দেখবে। ইভেন দেখো যদি এখানে বেঞ্জিন বলে থাকতো, এখানে যদি বেঞ্জিন বলে থাকতো তাহলে কি হতো, দুদিকে দুটো বেঞ্জিন চলে আসতো। প্রসিডিউরটা আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো কি বলেছে, তাহলে অলরেডি আমি কি পেয়ে গেছি দেখো, তাহলে এই প্রোডাক্টটা কি পেলাম, এই প্রোডাক্টটা হচ্ছে এটা, এই প্রোডাক্টটা কি হলো, এই প্রোডাক্টটা হচ্ছে ফর্মালডিহাইড। নেক্সট স্টেপে কি বলেছে, এই ফর্মালডিহাইডকে বা এই প্রোডাক্টটিতে নেক্সট স্টেপ কি বলেছে, এই ফর্মালডিহাইডকে যদি আমি CH3CH2MgI, মানে কি, মানে ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। আচ্ছা, এখান থেকে কিছু মনে পড়ছে তোমাদের, অ্যাকচুয়ালি এটা কি রিয়েজেন্ট, এটা হচ্ছে কি বলতো গ্রিগনার রিয়েজেন্ট। দেখো পুরো রিয়েজেন্ট পুরো টোকা আছে। এবার এখান থেকে যদি প্রোডাক্ট যদি বের করতে চাই, আচ্ছা গ্রিগনারের একটা বিশাল একটা বৈশিষ্ট্য আছে, দেখো কি দিয়েছে CH3CH2MgI, এর নাম কি ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। আচ্ছা এখানে কি বলেছিলাম, অ্যালকিল পার্টটা কি হয় বলতো অ্যানান বেসিস হয়ে যাবে, আর যেটা মেটাল সেটা কি হবে ক্যাটায়নিক বেসিস। আচ্ছা নিউক্লিওফাইল অলরেডি রেডি, আচ্ছা ইলেকট্রোফাইলটা রেডি, যেটা আমাদের অলরেডি এ প্রোডাক্টটা ছিল সেটা একটু লিখে নেবে। তাহলে দেখো এখানে তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করতে পারছো, দেখো এটা কিন্তু কি, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সেন্টার, কারণ কি এই হচ্ছে ডেল মাইনাস, এই হচ্ছে কি ডেল প্লাস। আচ্ছা ডেল প্লাস ডেল মাইনাস কথার অর্থ কি, দেখো এই যে কার্বনিল যে বন্ডটা আছে না, সি এবং মানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে বন্ডটা আছে, একটা সিগমা একটা পাই, এটা কিন্তু পোলার বন্ড। কারণ কি, কারণ কার্বনের তুলনায় অক্সিজেনের যে ইলেকট্রন নেগেটিভিটি অনেকটাই বেশি, তাহলে ইলেকট্রনের মানে বন্ডিং পেয়ার অফ ইলেকট্রন কোন দিকে শিফটিং হবে, অবভিয়াসলি অক্সিজেনের দিকে। তাহলে এখানে কি হবে স্লাইডলি বা পার্সিয়ালি পজিটিভ, আর সেখানে কি হবে পার্সিয়ালি নেগেটিভ। যদি বন্ধন যদি পুরোপুরি ব্রেকেজ করতো তখন কিন্তু আমরা কি বলতাম ফুললি ক্যাটায়ন ফুললি অ্যানায়ন, যেহেতু বন্ড যদি ব্রেকেজ করেনি এখন অবধি তার জন্য কি বলবো আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক। এবার দেখো এটা ইলেকট্রোফিলিক সেন্টার সি, আর এখানে কি করবে এইখানকে অ্যাটাক করে দিবে।
নেক্সট স্টেপে কি হবে, এই পাই বন্ডটা কিন্তু ব্রেকেজ করে নেবে। পাই বন্ড কেন ব্রেকেজ করবে, কারণ পাই বন্ডটা কি খুব দুর্বল, তাহলে এখানে পাই বন্ডটা অক্সিজেনের উপরে চলে যাবে। তাহলে অ্যাটলিস্ট এখান থেকে যেটা আমরা প্রোডাক্টটা যেটা পাবো, মানে প্রোডাক্ট বি, দেখো খেয়াল করে ভালো করে, এখানে সি ছিল, মানে এটা লিখে ফেলি সি, এখানে দুদিকে দুটো হাইড্রোজেন ছিল, একটু খেয়াল করো। আর এখানে অক্সিজেনের কি হলো বলো তো, মাইনাস চার্জ সৃষ্টি হলো এখানে ইথাইল গ্রুপটা অ্যাটাক করার জন্য। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই প্রোডাক্টটা কি, এটা হচ্ছে, আচ্ছা এখানে যে রিমেনিং পার্টটা ছিল না, কি বলতো, ম্যাগনেসিয়াম আয়োডাইড, এখানে দিয়ে দাও, তাহলে কি হবে, এখানে ক্যাটায়নটা চলে আসবে। তাহলে আলটিমেট আমার এই যে প্রোডাক্টটা ভালো করে তুলবে, এই যে প্রোডাক্টটা এটা কি, এটা হচ্ছে আমার বি প্রোডাক্ট, ঠিক আছে। এটাকে যদি ভালোভাবে যদি তুমি এই করো তাহলে কি হবে দেখো, এটা জাস্ট দেখো, একটা কার্বন, দুটো কার্বন, এটা কত, তিনটা কার্বন, তাহলে ঘুরিয়ে লিখে বলো CH3 CH2, মানে নাম্বার 1 নাম্বার 2 কার্বন। আর এখানে কি বলতো CH2, এটা লিখতে পারি না CH2, দেখো CHH, অ্যাট লিস্ট কি হচ্ছে বলতো CH2, আর এখানে কি হবে OMgI, মানে এটা একটা ইন্টারমিডিয়েট, O মাইনাস Mg প্লাস দিতে পারো। এবার নেক্সট স্টেপে কি বলেছে, মানে এই যে স্টেপটা এখানে কি বলেছে, হাইড্রোলাইসিস করেছি বা অ্যাসিডিক মিডিয়াম দিয়েছি, তাহলে কি হবে, এই যে পার্টটা না, মানে এই যে পার্টটা ম্যাগনেসিয়াম আয়োডাইড পুরোপুরি রিপ্লেস হবে প্রোটন বা H প্লাস দ্বারা। তাহলে অ্যাটলিস্ট এখানে কি হবে, অ্যালকোহল ফর্মেশন হবে, মানে তুমি এখানে ম্যাগনেসিয়াম আয়োডাইডের পরিবর্তে একটা H প্লাসকে যুক্ত করে দাও, তাহলে অ্যাটলিস্ট কি হবে, CH3, এগুলো যা ছিল সব একই থাকবে, CH3 CH2 CH2 OH, এর নাম কি মিথ ইথ প্রো, এটা অ্যালকোহল, তাহলে কি হবে প্রোপাইল অ্যালকোহল। তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড সি, এটা হচ্ছে কম্পাউন্ড বি, আর কম্পাউন্ড এটা কি পেলাম, ফর্মালডিহাইড। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু যদি কিছু ডাউট থাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু বলবে। আচ্ছা নেক্সট কোশ্চেন যাওয়া যাক, নেক্সট কোশ্চেন কি বলেছে, এবার কি বলছে দেখো, বলছে অ্যাসিটাইল ক্লোরাইডকে H2PdBs উপর। আচ্ছা এখান থেকে কিছু জিনিস বুঝতে পারছো, এই যে রিজনটা কিসের রিজন বলো তো, দেখি আমরা কি বুঝতে পারছি, এটা কি, এটা হচ্ছে রোজেনমান্ড রিঅ্যাকশন। দেখি আমরা বুঝতে পারছি, যদি কোনো অ্যাসিটাইল ক্লোরাইডকে বা অ্যাসিড হ্যালাইডকে H2PdBs উপর যদি দেওয়া হয়, তাহলে সেখান থেকে কি ফর্মেশন হবে, অ্যালডিহাইড, মানে এখান থেকে কি পাবো CH3CHO, এর নাম কি, এর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। নেক্সট, আচ্ছা অ্যাসিটালডিহাইডকে কি আমরা এইভাবে লিখতে পারি, ও CH3 এরকম। আচ্ছা নেক্সট স্টেপে কি দিয়েছে দেখো, সোডিয়াম বাইসালফাইড, মানে NaHSO3, সোডিয়াম বাইসালফাইড। আচ্ছা সোডিয়াম বাইসালফাইড দিলে কি হবে, এটা কিছু বুঝতে পারছো কি হচ্ছে বলো তো, এটা হবে ইলেকট্রোফিলিক, এটা ইলেকট্রোফিলিক না, এটা হবে কি হবে, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। আমি সংক্ষেপে লিখলাম NAR, মানে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। আচ্ছা এর আগে আমরা কি পড়ে এসেছি, যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে কি, মানে নিউক্লিওফিলীয় প্রতিস্থাপন বিক্রিয়া, মানে একটা নিউক্লিওফাইল অ্যাটাক করার পরে একটা লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, তখন তাকে কি বলবো, নিউক্লিওফিলীয় প্রতিস্থাপন বিক্রিয়া, মানে ওয়ান গ্রুপ রিমুভ বাই অ্যানাদার গ্রুপ, তখন তাকে বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। কিন্তু এখানে কি হচ্ছে, নিউক্লিওফাইল অ্যাটাক করছে এবং সেখানে কোনো গ্রুপ বেরোচ্ছে না, তখন ধরে কি হচ্ছে বলতে, অ্যাডিশন হচ্ছে, মানে যুক্ত হচ্ছে, একে কি বলবো বাংলায় নিউক্লিওফিলীয় যুত বিক্রিয়া। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। দেখো এই সমস্ত যত কম্পাউন্ড আছে কিভাবে ভাঙবে, দেখো এই যে সোডিয়াম বাই সালফাইড আছে, একে ভেঙে নেবে কি হবে, প্রথমে H প্লাস বের করে নাও, তাহলে রিমেনিং পোর্শন কি হবে, NaSO3 মাইনাস। আচ্ছা দেখো এটা কি, এটা হচ্ছে আমার ইলেকট্রোফিলিক সেন্টার, মানে এই কার্বনটা, তাহলে এই নিউক্লিওফাইল এসে কি হবে, এই sp2 কার্বনে কি হবে, অ্যাটাক করবে, তাহলে কি হবে, এই বন্ড কিন্তু ঘুরে যাবে, মানে এই পাই বন্ড কিন্তু ঘুরে যাবে। তাহলে কি হবে, জেনারেলি এখানে কি দেখবো, এখানে কার্বন ছিল, এই কার্বনটা ছিল, এই কার্বনের সঙ্গে একটা CH3 গ্রুপ ছিল, ভালো করে খেয়াল করবে, আর এখানে কি হলো, অলরেডি একটা হাইড্রোজেন ছিল। আচ্ছা এখানে এসে কে যুক্ত হলো, দেখো SO3Na, এই পোর্শনটা যুক্ত হয়েছে, মানে নেগেটিভ পার্টটা, আর এখানে কি হচ্ছে O মাইনাস। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা নেক্সট স্টেপে কি হবে দেখো, এই যে O মাইনাস আর যে H প্লাস এটা কি হবে, যুক্ত হয়ে যাবে,
তাহলে আলটিমেট আমার যে প্রোডাক্ট যে ফর্মেশন হবে সেটা হবে কি এই পুরো কমপ্লেক্সটা, মানে এটা কি হবে ই প্রোডাক্ট। এবার তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, এটা নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইল অ্যাটাক করার পরে একটা সিগমা ছিল একটা পাই ছিল, কার্বন এবং অক্সিজেনের মধ্যে একটা পাই বন্ড তো ব্রেকেজ করেছে। ইভেন দেখো এই যে রিজেন্টটা ছিল না, এই রিজেন্টের কোনো একটা পোর্শন বা এখানে যে সাবস্ট্রেট ছিল, সাবস্ট্রেটের কোনো একটা পোর্শন এই মিডিয়াম থেকে কিন্তু বেরিয়ে যায়নি, পুরোপুরি যুক্ত হয়েছে। তাহলে একে কি বলবো? নিউক্লিওফিলিও যুত বিক্রিয়া। ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট কি দেখলাম, এটা হচ্ছে আমার ডি প্রোডাক্ট, যাকে বলছে কি অ্যাসিটালডিহাইড, এবং এই যে প্রোডাক্টটা একে কি বলবো? একে বলবো ই প্রোডাক্ট। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, কি বলেছে? আচ্ছা কি বলেছে দেখো, এই কম্পাউন্ডটাকে দেখে বুঝতে পারছো, বেঞ্জিনের সঙ্গে একটা CH3, মানে কি? মানে এটা হচ্ছে টরিন। ঠিক আছে, এটা কি বললাম? টরিন। বেঞ্জিনের সঙ্গে যদি একটা CH3 থাকে তার নাম কি বলবো? একে মিথাইল বেঞ্জিনও বলতে পারো, টলুইন। কি দিয়েছে? একটা জারক দ্রব্য দিয়েছে বা জারক পদার্থ দিয়েছে। আচ্ছা এটা তোমরা একদম খেয়াল রাখবে, কিভাবে? যখন কোনো অ্যালকিল বেঞ্জিনকে মেনলি 1 ডিগ্রি বা প্রাইমারি সেকেন্ডারি অ্যালকিল বেঞ্জিনকে যদি তুমি KMnO4 ক্ষারীয় মাধ্যম বা OH মাইনাস দিয়ে দাও, আর K2Cr2O7 বা পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে যদি অ্যাসিড দিয়ে দাও, তখন সেখানে কি হবে? এই যে পুরো গ্রুপটা না, এই পুরো গ্রুপটা কিসে কনভার্ট হবে? পুরো একে অ্যাসিডে কনভার্ট করে দিবে। তাহলে এর নাম কি হবে? এর নাম হবে বেনজোইক অ্যাসিড। আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন বলে দিই, দেখো যদি এটা মিথাইল বেঞ্জিন ছিল, যদি ইথাইল বেঞ্জিনও দিয়ে দেয়, ইথাইল বেঞ্জিন বলতে কি CH2 CH3, এখানেও প্রোডাক্ট কি হয় বলো তো? যদি তুমি K2Cr2O7 এবং H2SO যদি কমপ্লেক্স যদি দিয়ে দাও, তাহলে এখানে সেম প্রোডাক্ট হবে। কি প্রোডাক্ট? এই পুরো ইথাইল গ্রুপটাকে পুরোপুরি ফুললি অক্সিডাইজ করে দিবে বা জারণ ঘটাবে। তাহলে এখানে কি হবে? বেনজোইক অ্যাসিড উৎপন্ন হবে। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবে, দেখো যদি এই কমপ্লেক্স যদি দেওয়া থাকতো, মানে কেমন? সি, এখানে একটা CH3 গ্রুপ, এখানে একটা CH3 গ্রুপ, এটা কিন্তু CH3 গ্রুপ, এটা কিন্তু টারসিয়ারি অ্যালকিল বেঞ্জিন। এবার একে যদি ফার্দার যদি আমি অক্সিডাইজ করি, অক্সিডাইজিং রিয়েজেন্টের মাধ্যমে, মানে KMnO4 বেসিক মিডিয়ামে যদি করো, তাহলে এখানে কিন্তু রিঅ্যাকশন হবে না, যেহেতু কি এটা টারসিয়ারি। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তাহলে এফ যে প্রোডাক্টটা কি হলো? এফ প্রোডাক্ট হলো বেনজোইক অ্যাসিড। নেক্সট কি বলেছে? যে এটার নাম কি? এটার নাম হচ্ছে বেঞ্জালডিহাইড। এবার বেঞ্জালডিহাইডকে যদি জিঙ্ক অ্যামালগাম এবং এই সি মানে হচ্ছে কি? সি মানে হচ্ছে কনসেন্ট্রেটেড HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে একটা ব্যাপার বোঝার আছে, ভালো করে বুঝো, ভালো করে। এই কোশ্চেনগুলো বারবার রিপিটেড হচ্ছে টেস্ট পেপারে। কেমন দেখো, একটা ট্রিক মনে রাখবে, PCW। ঠিক আছে, এবার তোমার যেটা ভালো লাগে তোমরা সেভাবে মনে রাখবে। PCW মানে কি? ফিজিক্স কেমিস্ট্রি, ডাব্লিউ ফর ফিজিক্স কেমিস্ট্রি ওয়ালা, তুমি মনে রাখতে পারো। দেখুন ফিজিক্স ওয়ালা যেগুলো আছে সেরকম মনে রাখতে পারো, ফিজিক্স কেমিস্ট্রি ওয়ালা। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, দেখো ভালো করে বুঝবে। এই পি মানে কি? পি মানে হচ্ছে রেড ফসফরাস, আশা করি বুঝতে পারলে। সি মানে হচ্ছে ক্লিমেনসন রিডাকশন বা ক্লিবেনসন বিজারণ। আচ্ছা এখানে রিজেন্টটা কি ইউজ করা হয় ভালো করে খেয়াল রাখবে, জিঙ্ক অ্যামালগাম সঙ্গে কনসেন্ট্রেটেড HCl বা ঘন HCl। এই সি মানে হচ্ছে কনসেন্ট্রেটেড বা ঘন HCl। আচ্ছা W4 কি? W4 হচ্ছে উলফ কিসনার। ঠিক আছে, এখানে কি দেওয়া হয়? NH2 মানে এর নাম হচ্ছে হাইড্রোজেন। খেয়াল রাখবে NH2 এর নাম হচ্ছে হাইড্রোজেন। আর সঙ্গে কি থাকে? সঙ্গে থাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড, অথবা তুমি ইথাইল, তুমি কি নিবে? হাইড্রোজেন NH2 আর সঙ্গে কি নিবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড, অথবা তুমি নিতে পারো সোডিয়াম ইথক্সাইড। ঠিক আছে, এটা গ্লাইকল মিডিয়ামে হয় আর কি। এবার এগুলো যাবতীয় যা আছে এগুলো কি করে? অ্যালডিহাইড, কি বললাম? অ্যালডিহাইড এবং কিটোনকে সবগুলোকে
স্যাচুরেটেড অ্যালকেনে কনভার্ট করে। মানে কি, মানে হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বনে কনভার্ট করে। মানে ছিল এরকম, দেখো অক্সিজেন এখানে ছিল, এরকম খুলে দাও, মানে এখানে একটা হাইড্রোজেন চলে আসবে, এখানে একটা হাইড্রোজেন চলে আসবে। আর এই যে পুরোপুরি প্রসেসটা, বিপরীত যে প্রসেসটা করে, তার নাম হচ্ছে সেলেনিয়াম অক্সাইড। খেয়াল করবে, মানে কার্বনে দেখো এখানে আমার আর গ্রুপ ছিল, অ্যালকিল গ্রুপ ছিল, এবার এখানে যদি হাইড্রোজেন যদি দাও হাইড্রোজেন, তখন কি হবে, অ্যালডিহাইড হয়ে যাবে পুরো গ্রুপটা, মানে আর সিএইচও। আর যদি এখানে হাইড্রোজেনের পরিবর্তে তুমি পুনরায় যদি অ্যালকিল গ্রুপ দিয়ে দাও, তখন কিটোন, কিটোন হোক বা অ্যালডিহাইড হোক, সমস্ত গ্রুপে কি করবে বলো তো, এই কিন্তু অ্যালকেনে কনভার্ট করবে। আশা করি ক্লিয়ার হতে পারছো। ছিল সিও হয়ে যাবে কি CH2। এবার এখানে একটা জিনিস খেয়াল রাখো, এখানে কি ছিল, ছিল আমার একন কমপ্লেক্স, একটু খুলে লিখে দিয়ে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরকম ছিল, দেখেছো এখানে অলরেডি C ডাবল বন্ড O আছে, জাস্ট এটাকে খুলে কি করে বলো তো, দুটো হাইড্রোজেনকে এন্টার করে দাও, মানে এখানেই পড়াটা লিখছি তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এটা এরকম করে দাও, এখানে C আর হাইড্রোজেন ছিল, আর নতুন করে কি হবে বলো তো, এখানে এরকম দুটো হাইড্রোজেন দিয়ে দাও, তাহলে কি হবে বলো তো, বেঞ্জিনের সঙ্গে CH3, তাহলে এর নাম কি হবে, এর নাম হবে আর টলুইন। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। ক্লিয়ার? আচ্ছা এটা কি দেখো, আমি রিজেন দেখে চেনার চেষ্টা করো, এটা কি NH2 NH2, এটা কি হবে উলফ উলফ কিসনার বিক্রিয়া বা রিঅ্যাকশন। এখানে কি হবে দেখো, কি ছিল অ্যাসিটালডিহাইড, সেখান থেকে কি হবে ইথেন তৈরি, মানে ছিল CH3, আর এখান থেকে কি হবে এই যে অ্যালডিহাইড গ্রুপটা CH3 তে কনভার্ট হয়। মানে কেমন দেখো, CH3 এরকম ছিল, আর অ্যালডিহাইডটাকে একটু লিখতে পারি, জাস্ট কি করবে এখানকার দুটো অক্সিজেনকে হাটিয়ে দিয়ে দুটো হাইড্রোজেনকে এখানে পুট করে দাও। মানে কেমন, এই যে যেরকম ছিল সেরকম, মানে এই পোর্শনটা যেরকম ছিল সেরকম রেখে দাও, আর এখানে কি হবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন দিয়ে এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও, তাহলে অ্যাটলিস্ট কি এটাকে একটু লিখতে পারি, এর নাম কি ইথেন। এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। নেক্সট টপিকে যাওয়া যাক, নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা এই কোশ্চেনটা নিচে বুঝতে পারছো, এটা কি বলতো, এর নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড, যেটা আগেও করানো হয়েছে, বেনজোইক অ্যাসিড। এবার এই বেনজোইক অ্যাসিডে কি দিয়েছে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এবং ঘন নাইট্রিক অ্যাসিড। আচ্ছা এই দুজনকে একসঙ্গে কিন্তু আমি কি বলবো, মিক্সড অ্যাসিডও বলতে পারো বা মিশ্র অ্যাসিডও বলতে পারো। কি বললাম, মিশ্র অ্যাসিড, মিশ্র অ্যাসিড বা মিক্সড অ্যাসিডও বলতে পারো তুমি। আচ্ছা এখান থেকে কি পাবো, এখান থেকে একটা ইলেকট্রোফাইল তৈরি হয় যার নাম NO2+। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা এখানে কি বিক্রি হবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, মানে ইলেকট্রোফিলীয় প্রতিস্থাপন বিক্রিয়া। এবার কি হবে দেখো, এই যে নাইট্রো গ্রুপটা আছে না, এটা অ্যাকচুয়ালি অ্যাসিড গ্রুপের সাপেক্ষে মেটা পজিশনে চলে আসবে। আচ্ছা এখানে কি হয় মনে রাখবে দেখো, মানে অ্যাকচুয়ালি আমরা কি মনে রাখবো, ধরো আমাদের যে কোনো একটা বেঞ্জিন বলয় আছে, এই বেঞ্জিন বলয়ের সঙ্গে যদি কোনো, ধরো আমি এটাকে লিখলাম অ্যাসিড গ্রুপ। আচ্ছা এটা কি কোন, এটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে এই বেঞ্জিন থেকে কিন্তু ইলেকট্রনকে টেনে নিবে। তাহলে কি হবে, রেজোনেন্স যদি হয় দেখো, এটা ইলেকট্রন ঘুরবে, এই বন্ডটাকে ইলেকট্রন ঘুরবে, তাহলে অ্যাটলিস্ট কি হচ্ছে, এই বেঞ্জিন থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে। যদি টেনে নেয় তাহলে কি হবে, আলটিমেট কি হবে, এখানে ভালো করে খেয়াল রাখো, দিলে তুমি প্রোডাক্টিভিটিটা তৈরি করতে সুবিধা হবে। এখানে যেরকম ছিল সেরকম থাকবে, এই বন্ড যদি এখানে ঘুরে এখানে ডাবল বন্ড হয়ে যাবে, এখানে সিঙ্গেল বন্ড -O, এখানে OH, আর এখানে কি হবে প্লাস চলে আসবে। আচ্ছা নেক্সট স্টেপে কি হবে, এই পাই বন্ড আবার এদিকে ঘুরে যাবে, মানে অ্যাটলিস্ট কি হচ্ছে একটু খেয়াল করো, কি হচ্ছে বলো তো, এইখানে প্লাস হবে, এখানে মাইনাস, আবার যদি ঘুরে যায় এই বন্ড যদি এখানে যদি ঘুরে যায়, মানে পরপর স্টেপে কিন্তু ঘুরবে, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। আচ্ছা এখানে যে ইলেকট্রোফাইলটা ছিল Na2+, কোন কার্বন দ্বারা অ্যাটাক হবে দেখো, এই মেটা কার্বন গুলো দ্বারা কিন্তু অ্যাটাক হবে, মানে এখানে অর্থ মেটা, এটা প্যারা, তাহলে যে মাইনাসটা কিন্তু এখানে অ্যাটাক করবে, দিয়ে নাইট্রেশনটা কিন্তু সবসময় কি হবে, মেটা পজিশন হবে। ভালো করে খেয়াল রাখবে, যদি বেঞ্জিনের সঙ্গে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি থাকে, তাহলে ইলেকট্রোফিলীয় প্রতিস্থাপন বিক্রিয়া কোথায় কোন পজিশন হবে বলো তো, এখানে আয়না লাগিয়ে দাও, মানে ট্রিক বলছেন কিন্তু, তাহলে ডাব্লুটা কি হবে মেটা, মানে ডাব্লু কেমন দেখাবে, এখানে ডাব্লুটি যদি আয়না লাগিয়ে দাও তাহলে কেমন দেখবে, এটাকে M দেখবে তোমরা, তাহলে কি হবে, এটা হবে মেটা। আর ইলেকট্রন ডোনেটিং যদি গ্রুপ থাকে, ভালো করে বুঝবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি থাকে তাহলে কেমন হয় বলো তো, তখন হবে প্রোডাক্টিভিটি, এটাকে এরকম ঘুরিয়ে দাও, তাহলে কেমন হবে অর্থ, এটাকে নামিয়ে দাও, মানে এটা কি হবে অর্থ এবং প্যারা
অরিয়েন্টিং। আশা করি বুঝতে পেরেছো। যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে বেঞ্জিনের সঙ্গে, তাহলে কি হবে, তাহলে সেখানটায় যে বিক্রিয়াটা হবে বা যেখানে প্রোডাক্টিভিটির যে ফরমেশনটা হবে সেটা সবসময় কি হবে, মেটা ওরিয়েন্টেড। আর যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি থাকে তখন সেখানে ইলেকট্রোফিলীয় প্রতিস্থাপন বিক্রিয়া অলওয়েজ অর্থ অ্যান্ড প্যারা। আশা করি ট্রিকটা মনে রাখবে, দিলে মোটামুটি প্রোডাক্টিভিটি তোমাদের ইজিলি করতে পারবে। তার নাম কি লিখবো, এর নাম হবে মেটা নাইট্রো বেনজোইক অ্যাসিড। দেখো মেটা পজিশনে কি আছে, নাইট্রো গ্রুপ আছে, তাহলে কি বলবো, মেটা নাইট্রো বেনজোইক অ্যাসিড। এই প্রোডাক্ট হয়ে গেল। এটা সিম্পলি কোশ্চেন দেওয়া আছে, একটা অ্যাসিড আছে, তাকে একটা বিজারক পদার্থ বা রিডিউসিং এজেন্ট দিয়ে দিয়েছে, কি হবে, অ্যাসিড থেকে কি হবে, অ্যালকোহল আর CH2OH। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। একটা কোশ্চেন অলরেডি সলভ হয়ে গেছে, আর নেক্সট কোশ্চেন যেটা অথবা, সেটা করা যাক। অথবা কি বলেছে, বলছে নিম্নলিখিত বিক্রিয়াগুলির উদাহরণ দাও। মানে অ্যাকচুয়ালি তোমাদের এই বিক্রিয়া সম্বন্ধে সামান্য কিছু লিখতে হবে। দেখো আমি এখানে মেকানিজম হয়তো বলছি না, তোমরা যদি পারো একটু দেখে নিবে। মেকানিজম জেনে কিছু লাভ নেই, আমরা যেটা বলেছে ওটাই জাস্ট দেখি, ঠিক আছে? মানে এখানে রিজেন্ট কি এবং সাবস্ট্রেট কি এবং সেখান থেকে প্রোডাক্ট কি তৈরি হচ্ছে ওইটুকু লিখলে এই রিয়াকশনটা কিন্তু পুরোপুরি ফুলফিল হয়ে যাবে। ধরো বেনজয়েন কনডেনসেশন মানে কি, ধরো প্রথম যদি আমি অ্যান্সারটা যদি দিই বেনজয়েন কনডেনসেশন মানে এর অ্যান্সারটা, তাহলে করা যাক। কেমন দেখো কি বললাম, বেনজয়েন কনডেনসেশন। এবার এখানে কি থাকবে দেখো, মানে আমি এখানে 2 মোল কি নেব, বেঞ্জালডিহাইড নিয়ে নেব, কি নেব, 2 মোল বেঞ্জালডিহাইড নিয়ে নেব, এটা একটা নিব, আর একটা কি নিব, আর একটা নিব HCO, এখানে একটা বেঞ্জিন রিং নিয়ে নাও। আচ্ছা এটা কি বলতো, বেঞ্জালডিহাইড, ভালো করে খেয়াল রাখবে, বেঞ্জালডিহাইড। এবার এখানে 2 মোল আমি বেঞ্জালডিহাইড নিয়েছি এবং এখানে যে রিএজেন্টটা আমরা ইউজ করব সেটা কি, KCN, পটাশিয়াম সায়ানাইড। তোমরা কি মনে রাখবে, দেখো বেঞ্জনে N আছে এবং সায়ানাইডেরও কি আছে বলতো, N আছে, এবং কনডেনসেশন C দ্বারা স্টার্ট, মানে কি লিখবে, এটা উল্টে দাও, মানে CN। আশা করি এখান থেকে মনে রাখবে, মানে এখানকার যে রিএজেন্ট বা বিকারক সেটা কিন্তু পটাশিয়াম সায়ানাইড। এখান থেকে তোমরা কি প্রোডাক্টিভিটি লিখবে, দেখো এখানে আমি কি করব, দেখো এখানে জাস্ট এদেরকে কনডেন্স করতে মানে যুক্ত করতে হবে। তুমি কি মনে রাখবে, দেখো এখান থেকে একটা বেঞ্জিন ছিল, এদিকে একটা বেঞ্জিন ছিল, লিখে ফেলো প্রথমে বেঞ্জিন, এখানে কটা কার্বন ছিল, 2টো কার্বন ছিল, জাস্ট আমি এখানে লিখে ফেললাম। কি বললাম বুঝতে পেরেছো, বেঞ্জিন ছিল, কার্বন ছিল, কার্বন লিখে ফেলেছি। এবার তুমি কি করবে, কিছু করার দরকার নেই, দেখো এই যে হাইড্রোজেনটাকে না, এই হাইড্রোজেনটাকে জাস্ট কি করবে, এই অক্সিজেনের সঙ্গে যুক্ত করে দাও, তাহলে প্রোডাক্ট পুরোপুরি ফিল হয়। মানে দিলে এই হাইড্রোজেনকে যদি তুমি এই অক্সিজেনের সঙ্গে যদি যুক্ত করে দাও তাহলে প্রোডাক্টিভিটি তৈরি হয়ে যাবে। কেমন দেখো, এই কার্বন অলরেডি একটা হাইড্রোজেন ছিল, মানে এখানে কি লিখবো, CH, আর এই যে অক্সিজেনের সঙ্গে এখানকার হাইড্রোজেনকে যুক্ত করে দেবো, মানে এখানকার হাইড্রোজেনকে এখানে যুক্ত করে দেবো, ঠিক আছে? আর এখানে কি হবে, এখানে এরকম পড়ে থাকবে। এই যে কমপ্লেক্সটাকে কি বলবো, বেনজোয়েন। কি বলবো, বেনজোয়েন, বা এটা তুমি বলতে পারো আলফা হাইড্রোক্সি কিটোন। মানে এটা কিন্তু আলফা পজিশন, কি আছে, হাইড্রোক্সি, মানে কি বলবো, আলফা হাইড্রোক্সি কিটোন। আশা করি বুঝতে পারবে। মানে জাস্ট তোমাকে এই সামান্যতম কথাগুলো কিন্তু লিখতে হবে, বেনজোয়েন কনডেনসেশন। এবার দেখো তুমি যদি চাও মেকানিজম কিছু নেই, মেকানিজম আমি বলে দিচ্ছি, দেখো কিছু নেই। এইভাবে তুমি একটা বেঞ্জিন বলে নিবে, এইভাবে অ্যালডিহাইড নিবে। আচ্ছা আমি এখানে একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি, দেখো যদি তোমার মনে হয় যে মেকানিজম জেনে কিছু লাভ নেই, তাহলে আমি বলবো এই পার্টটাকে স্কিপ করে তোমরা নেক্সট সলিউশনে চলে যাও। কি বললাম বুঝতে পেরেছো? তো আমি মেকানিজমটা একটু করিয়ে দিচ্ছি। আচ্ছা পটাশিয়াম সায়ানাইড ভাঙলে কি হবে গো, K+ এবং কি Cn-, মানে সায়ানাইড মাইনাস। এবার দেখো এখানে ইলেকট্রোফিলিক সেন্টার অলরেডি মানে কার্বনেট, তাহলে এখানে ঘুরে কি হবে, এখানে অ্যাটাক করবে, এই যে পাই বন্ড টুকুস করে অক্সিজেনের উপর চলে আসবে। এবার এই বেঞ্জিনটা কি লিখবো গো, C6H5, আর এখানে কি হবে, দেখো এই অক্সিজেনটা কি মাইনাস হয়ে যাবে, আর এখানে অলরেডি এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন ছিল, আর নতুন করে কি এই সায়ানাইডটা এলো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, এগুলো সবগুলো কিন্তু ইকুইলিব্রিয়ামে যাবে,
সাম্যাবস্থায়। আচ্ছা নেক্সট স্টেপে কি হবে? নেক্সট স্টেপে কি হবে, এইখানকার যে এইচটা না, এটা কিন্তু হাইলি অ্যাসিডিক। কারণ কি, মানে এই যে বন্ডটা কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা, এটা সহজে ভেঙে যাবে, মানে এটা যে অ্যাসিডিক প্রোটন। আচ্ছা অ্যাসিড বলতে আমরা কি বুঝি বলো? অ্যাসিড বলতে তাকেই বুঝি যে যত সহজে, বা যে কম্পাউন্ড যত সহজে এইচ প্লাস দান করতে পারে, মানে কি এই পুরো যে কমপ্লেক্সটা সহজে এটাকে কিন্তু দান করবে। কারণ কি, দেখো এই যে সায়ানাইড গ্রুপ, এটা কি মাইনাস আই, এবং বেঞ্জিনের কি আছে মাইনাস আই। তাহলে এই যে বন্ডিং এর পেয়ার অফ ইলেকট্রন বা বন্ধন ইলেকট্রন কোন দিকে শিফট হবে? কার্বনের দিকে। তাহলে এটা পোলার হয়ে যাবে। অ্যাটলিস্ট কি হবে, এটা কিন্তু একে ধরে নিবে, তাহলে এই বন্ডটা কিন্তু এদিকে পড়ে যাবে। তাহলে অ্যাটলিস্ট কি হবে, C6H5C, এদিকে OH হয়ে যাবে, এখানে মাইনাস চলে এলো, ঠিক আছে, কার্বো অ্যানায়ন, আর এখানে CN। আচ্ছা এখান থেকে কিন্তু এখানে অবধি মোটামুটি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। নেক্সট এখানে কি ছিল, আরেকটা কিন্তু কি ছিল, বেঞ্জল ডেট, আরেকটা নিয়ে নিই, যেখানে কি হবে, এটাকে তোমরা এভাবে লিখবে। নেক্সট স্টেপে কি হবে, এই কার্ব অ্যানায়নটা এই কার্বনিল এ কিন্তু অ্যাটাক করবে, দিলে কি হবে, সিমিলারলি এখানে পাই বন্ড ব্রেকেজ করবে, হালুয়া মেকানিজম। এবার এখানে কি করব, আমি কিন্তু ইকুইলিব্রিয়ামটাকে একটু এদিকে করলাম, আমার যেহেতু জায়গা নেই। আচ্ছা এটাকে এই করে নিই, একটু ছোট করে নিই, ঠিক আছে। এবার দেখো এটা কি হবে, তাহলে আলটিমেট কি হলো, C6 মানে বেঞ্জিন বল হয়, H5C, এদিকে OH ছিল, এইদিকে সায়ানাইড ছিল, এদিকে কি হবে, এই কার্বনের সঙ্গে এই কার্বন যুক্ত হচ্ছে, মানে C, এখানে O মাইনাস, এখানে কি ছিল, একটা হাইড্রোজেন এখানে ছিল, এই যে হাইড্রোজেনটা, আর এখানে কি আছে, C6H5। আচ্ছা নেক্সট স্টেপে কি ভালো করে বুঝবে, নেক্সট স্টেপে অ্যাকচুয়ালি কি হবে, এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা কিন্তু একটু করে ধরে নেবে, তারপর এই বন্ড এইদিকে পড়ে যাবে, এই সায়ানাইড বাবু টাটা বাই বাই, মানে এই মিডিয়াম থেকে পুরোপুরি বেরিয়ে যাবে। তাহলে অ্যাটলিস্ট আমাদের প্রোডাক্ট যেটা পাবো সেটা হচ্ছে এটা। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। এই মেকানিজম জেনে তোমাদের এত কিছু লাভ নেই, তোমরা জাস্ট যদি বলে বেঞ্জয়েন কনডেনসেশন, তাহলে এই যে প্রসেসটা লিখলাম, 2 মোল বেঞ্জাইল নিবে, সঙ্গে কেসেন দিবে, দিয়ে এই বেঞ্জয়েন কমপ্লেক্সটাকে লিখে দিবে, এটা হচ্ছে বেঞ্জয়েন কনডেনসেশন। এবার এখানে আরো কিছু আছে দেখো, নেক্সট বলেছে কি, আচ্ছা এটাকে আমি একটা পেজ নিয়ে নিচ্ছি, দেখো বলছি কি, শঙ্কর ক্যানিজার। আচ্ছা শঙ্কর ক্যানিজার বলতে কি, দেখো এটা কিন্তু গোলাবে না, যেটাই শঙ্কর সেটাই কি বলতো, সেটা হচ্ছে মিশ্র, বা তুমি একে ক্রস ক্যানিজারও বলতে পারো। যদি বাংলায় বলো এ দুটো নাম, একটা মিশ্র বা শঙ্কর, আর যদি ইংলিশে বলো তখন তাকে কি বলবে, ক্রস ক্যানিজার। আমি এটা ইংলিশে লিখে দিচ্ছি, কি বলবো, ক্রস ক্যানিজার, ঠিক আছে। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, ভালো করে বুঝবে, তোমাদের টেক্সট পেপারে বারবার এই কোশ্চেন এখানে রিপিটেড হচ্ছে এমসিকিউতে, আমি দেখছি বারবার, যে ক্যানিজার রিঅ্যাকশনে কোন কম্পাউন্ড বা কোন অ্যালডিহাইড গুলো সাড়া দিবে, ভালো করে খেয়াল রাখবে। এখান থেকে বাই দ্য ট্রিক আমরা কি মনে রাখবো, নি থেকে মনে রাখবো নো, কি মনে রাখবো, নো কি, নো আলফা হাইড্রোজেন, মানে যে সমস্ত কম্পাউন্ডে কোনো আলফা হাইড্রোজেন নেই তারাই কেবলমাত্র ক্যানিজার বিক্রিয়ায় সাড়া দিবে। আশা করি বুঝতে পারলে, এটা ট্রিক। বা তুমি এখান থেকে মনে রাখতে পারো, জারো থেকে কি মনে রাখবে, 0। আর একটা ব্যাপার, তোমাদের কারোর যদি এই ক্যানিজারো বিক্রিয়া বুঝতে অসুবিধা হয়, তো কিন্তু ইউটিউবে সার্চ করবে ক্যানিজারো রিঅ্যাকশন বাই ডার্ক কেমিস্ট্রি, ওখানে কিন্তু পুরো ফুল ডিটেলসে দেওয়া আছে। নেক্সট যাওয়া যাক। এবার ক্রস ক্যানিজারো বলতে কি, মানে এখানে দুটো ভিন্ন অ্যালডিহাইড নিব, এবং যে সমস্ত অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন একদম নেই, মানে কেমন, মানে আমি এখানে একটা কি নিব, একটা নিব ফর্মালডিহাইড, মানে এই CHO, আর সঙ্গে কি নিব, সঙ্গে নিব একটা বেঞ্জালডিহাইড। আচ্ছা প্রথম কথা হচ্ছে, এখানে আলফা হাইড্রোজেন আছে কি নেই বুঝবো কিভাবে। আচ্ছা তার আগে একটা কথা বলে দেখো, অ্যাসিটালডিহাইড যদি নেই, মানে CH3CHO, মানে এখানে হাইড্রোজেন হাইড্রোজেন এবং হাইড্রোজেন। এবার এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, দেখো এই যে অ্যালডিহাইড গ্রুপটা আছে না, এই অ্যালডিহাইড গ্রুপের সাপেক্ষে এই যে প্রথম যে পজিশনে কি বলবো কি, আলফা কার্বন, আর এই আলফা কার্বনের সঙ্গে যারাই যুক্ত থাকবে, মানে গ্রুপ, মানে ফ্লোরিন ক্লোরিন বা হাইড্রোজেন, তা কি বলবো, আলফা হাইড্রোজেন, এটাও আলফা হাইড্রোজেন, এটাও আলফা হাইড্রোজেন। যদি এর সঙ্গে যদি কোনো কার্বন যদি যুক্ত থাকতো, তখন তাকে বিটা কার্বন বলে দিতাম, এটা কিন্তু খেয়াল করবে। এবার তাহলে এটা কিন্তু ক্যানিজার রিঅ্যাকশন কোনো ছাড়াই দিবে না, কারণ কি, এর কিন্তু আলফা হাইড্রোজেন কিন্তু
আছে। আর দেখো এখানে এই অ্যালডিহাইড গ্রুপের সাপেক্ষে এখানে কোনো কার্বনই প্রেজেন্ট নেই, তাহলে এটাকে আমি আলফা হাইড্রোজেনই বলবো না। সিমিলারলি দেখো এই যে আমার কি বলতো অ্যালডিহাইড গ্রুপ, দেখো এই যে প্রথম কার্বনটা কোনো হাইড্রোজেন নেই, দেখো 1 হাত 2 হাত 3 হাত, একে নিয়ে 4 হাত, কোনো হাইড্রোজেন থাকার সম্ভাবনা নেই। তখন কি হবে, একে যদি আমি সরি দাঁড়াও কালারটা একটু চেঞ্জ করে নিই, একে যদি আমি এক সেকেন্ড একে যদি আমি কি দেই 50% KOH বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা 50% সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দিই, কেন জায়গাটা কি হবে কনসেন্ট্রেটেড বেসিক মিডিয়াম। তখন কি হবে একটা জিনিস খেয়াল রাখবে, এখানে কি হবে এখানকার মধ্যে একটা মলিকিউল অ্যাসিডে কনভার্ট হবে এবং আরেকটা মলিকিউল কিন্তু অ্যালকোহলে কনভার্ট হবে। এবার তোমাদের একটা সহজ একটা ট্রিক বলছি, দেখো প্রথম ট্রিকটা বলি তারপর আমি এর ভেতর ব্যাপারে যাচ্ছি। মনে রাখবে কি মানে যাদের অ্যাকচুয়ালি আণবিক ওজন বেশি সে কিন্তু অ্যালকোহলে রূপান্তর হবে। মানে কে মনে রাখবে, ধরো তুমি আর তোমার দুজন বন্ধু, বা তুমি বা তুমি ধরে নাও ধরো দুজন বন্ধু, এবার দুজন বন্ধুর মধ্যে দেখবে যার খুব বেশি পয়সা আছে এবং যার খুব কম পয়সা আছে, তাহলে দেখবে যার বেশি পয়সা আছে সে কি কনজিউম করবে বলতো, অ্যালকোহল না ফুচকা? অবশ্যই কি যার বেশি পয়সা সে কিন্তু অবশ্যই অ্যালকোহলটাকে প্রেফারেন্স দেবে। মানে কিভাবে মনে রাখবে, যার মানি পাওয়ার বেশি বা যার মলিকুলার বেশি সে হবে অ্যালকোহল, আর যার মানি পাওয়ার কম সে হবে ফুচকা। ফুচকা বলতে কি বলতো, ফুচকা যে জলটা আমরা ইউজ করি সেটা কি, সেটা হচ্ছে অ্যাসিড। আশা করি বুঝতে পেরেছো। এভাবে তুমি মনে রাখতে পারো, অথবা এদের মধ্যে এটা কিন্তু বেশি রিয়াক্টিভ মানে এই অ্যালডিহাইডটা, আর এটা হচ্ছে কম রিয়াক্টিভ, যেটা বেশি রিয়াক্টিভ সেটা হবে অ্যাসিড ডেরিভেটিভ বা অ্যাসিডে কনভার্ট হবে, যেটা হচ্ছে কম রিয়াক্টিভ বা কম সক্রিয় সেটা হবে অ্যালকোহল। তাহলে এটা কি অ্যালকোহল হবে, মানে কেমন হবে প্রোডাক্টটা দেখো, ছিল বেনজাইলডিহাইড, এটা কি হবে বেনজাইলিক অ্যালকোহল, এর নাম কি হবে বেনজাইলিক অ্যালকোহল। আর এটা কি হবে, এটা হবে HCOO-, যদি পটাশিয়াম ইউজ করো তাহলে কি হবে এখানে K+ দিবে, আর যদি সোডিয়াম ইউজ করো তাহলে কি হবে, তাহলে Na+ করবে, তাহলে কি হবে পটাশিয়াম ফরমেট আয়ন, এটা কি হবে বেনজাইলিক অ্যালকোহল। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। বারবার বলছি লিখে রাখো, যদি লিখে রাখো যার মলিকুলার ওয়েট বেশি সে বাবু হবে অ্যালকোহল, আশা করি বুঝতে পারলে। আর যার মলিকুলার ওয়েট কম সে কিসে কনভার্ট হবে, অ্যাসিড। মারাত্মক ট্রিক, এটা কিন্তু প্রচুর গায়ে লাগবে এবং এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুব খুব বেশি, মানে শুধু বেশি না অনেক বেশি। নেক্সট আরেকটা কি একটা রিয়াকশন ছিল, আরেকটা ছিল কি বলতো, উলফ-কিসনার। আচ্ছা উলফ-কিসনার রিয়াকশনটা কি দেখো এখানে করে দিচ্ছি আমি, অলরেডি এই টাইপের রিয়াকশন আমি করিয়েছিলাম উলফ-কিসনার। আচ্ছা এখানে একটা পেজ নিয়ে নিই আমি, উলফ-কিসনার মানে এগুলো জাস্ট তোমার টিকা টাইপে লিখে রাখতে পারো, মানে ছোট্ট করে ব্যাখ্যা করতে হবে উলফ-কিসনার। আচ্ছা উলফ-কিসনার অলরেডি বলেছি PCW, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কিন্তু কোশ্চেন। এবার আমি কি করেছিলাম, তুমি যে কোনো একটা অ্যালডিহাইড বা কিটোন নিয়ে নাও, আমি অ্যালডিহাইড নিয়েছি, একে কি দিবে উলফ-কিসনার বলেছে মানে কি NH2 মানে হাইড্রোজেন, এবং সঙ্গে কি দিবে পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা কি দিবে সোডিয়াম ইথক্সাইড। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। এবং মিডিয়ামটা হবে কি বলতো ইথিলিন গ্লাইকল। এখান থেকে কি হবে, জাস্ট এখানে যে কার্বনিলের যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে ডাবল বন্ড ও ছিল এটা খুলে গিয়ে দুটো হাইড্রোজেন দিয়ে দাও, তাহলে প্রোডাক্ট কি হবে অ্যালকেন এলকন, দুটো মানে দুটো বন্ডের জায়গায় কি করব দুটো হাইড্রোজেন দিয়ে দেবো, আর এখানে অলরেডি একটা হাইড্রোজেন ছিল, তাহলে কি হবে CH3 এটাকে আবার এইভাবে লিখে দেবে না, কিভাবে লিখবে CH3 মানে কি ছিল আমার CO, দেখো ছিল CO মানে বিক্রিয়ার আগে, পরে কি হলো CH2। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে, এটা অলরেডি করে দিলাম। নেক্সট কোশ্চেন বলেছে অ্যাসিটিক অ্যাসিড থেকে আলফা হাইড্রোক্সি অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা প্রথমে আমি কি দেখবো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে কি দিলাম, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে কি CH3COOH, এটা কি অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে, তাই না? এটা কি অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে, এটাই তো আমাদের অ্যাসিটিক অ্যাসিড, তাই না? অ্যাসিটিক অ্যাসিড।
আচ্ছা এখান থেকে কিসে কনভার্ট করতে বলেছে বলো তো, আলফা হাইড্রোক্সি, মানে এখানকার একটা হাইড্রোজেনকে আমি রিপ্লেস করব ওইচ দ্বারা, মানে কি হবে আলফা হাইড্রোক্সি। মানে ভালো করে জিনিসটা বোঝো, জিনিসটা এখানে বোঝার আছে দেখো, মানে এই গ্রুপের সাপেক্ষে, এই অ্যাসিড গ্রুপের সাপেক্ষে এটা কি বলছেন আলফা, তাহলে এখানে একটা কি নিয়ে আসবো হাইড্রোক্সি গ্রুপ, মানে ওইচ গ্রুপ নিয়ে চলে আসবো। মানে এখানে হাইড্রোজেন হাইড্রোজেন থাকলো সব, জাস্ট এখানে একটা ওইচ নিয়ে আসবো, আর এটা জিরকন ছিল সিরকন থেকে যাবে, এর নাম কি হবে, এর নাম হবে আলফা হাইড্রোক্সি অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা এটা কিভাবে আনবো বলো তো, দেখো এখান থেকে আমি জাস্ট কি করব, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, কি কাজ দেখো, তোমরা একটা নেম রিঅ্যাকশন করবে HVZ, মানে হেল ভোলাট জেলেনস্কি। এখানে কি হয়, এখানে কি দেব লাল ফসফরাস, আর সঙ্গে কি দিব বলতো, সঙ্গে দিব K2 বাবুকে, মানে Cl2 বাবুকে, আর তুমি ব্রোমিন বাবুকে দিতে পারো, মানে Br2 দিতে পারো। তখন কি হবে, এই আলফা পজিশনে যে কোনো একটা হাইড্রোজেনকে উড়িয়ে যদি ক্লোরিন ইউজ করো তাহলে এখানে ক্লোরিন আসবে, যদি ব্রোমিন ইউজ করো তাহলে এখানে ব্রোমিন আসবে, তাহলে এখানে প্রোডাক্টিভিটি কি হবে গো H, এখানে ক্লোরিন ইউজ করেছি তাহলে কি হবে ক্লোরিন বাবু চলে আসবে, আর এখানে কি হবে COOH হয়েছে। নেক্সট স্টেপে কি করে দেবে, নেক্সট স্টেপে আমি একে অ্যাকোয়াস KOH মেরে দেব, অ্যাকোয়াস মানে জলীয়, লিখে দেবে K প্লাস OH মাইনাস, মানে কিছু নেই, এই OH মাইনাসটা ঘুরে 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 এখানে অ্যাটাক করবে, আর এই Clটাকে বের করে দেবে, মানে অ্যাট লিস্ট কি হবে Cl এর জায়গায় কি চলে আসবে OH, তাহলে এর নাম কি হবে আলফা হাইড্রোক্সি অ্যাসিটিক অ্যাসিড। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো তো, নেক্সট বলেছে অ্যাসিটোন। আচ্ছা অ্যাসিটোনের সংকেত কি বল, কিছু আছে, কিছু নেই। অ্যাসিটোনের সংকেত কি গো, অ্যাসিটোন হচ্ছে CH3 CO CH3 অ্যাসিটোন। অ্যাসিটোন থেকে কি তৈরি করতে বলেছে, মেসিটিলিন। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অ্যাসিটোন থেকে মেসিটিলিন। আচ্ছা এটা দেখা যাক, অ্যাসিটিলিন থেকে সরি অ্যাসিটোন থেকে মেসিটিলিন, মানে কি করবে তোমরা বেঞ্জিন বল ড্র করবে, এই বেঞ্জিন বলের 1 নম্বর পজিশনে, 3 নম্বর পজিশনে এবং 5 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ দিবে। এর নাম কি 1 2 3 4 5 6, মানে কি হবে 1, 3, 5 কি গ্রুপ আছে, এটা কি গ্রুপ মিথাইল, তাহলে 1 3 5 মিথাইল বেঞ্জিন, যার অ্যাকচুয়ালি আরেকটা নাম কি, আরেকটা নাম হচ্ছে মেসিটিলিন। এটা কখন হবে, যদি এই মিডিয়ামে আমি কি দেব কনসেন্ট্রেটেড বা গাঢ় H2SO4। আশা করি এই ক্লাসটা তোমরা মোটামুটি বুঝতে পারলে। যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে স্যার আমি এই পোর্শনটা বুঝতে পারছি না, কি বললাম বুঝতে পারলে, দিলে আমারও বুঝতে সুবিধা হবে, মানে অ্যাকচুয়ালি তোমাদেরও বুঝতে কোথায় অসুবিধা হচ্ছে। আশা করি ক্লাসটা সবার ভালো লাগলো, তাহলে চলো যাওয়া যাক। আচ্ছা হ্যাঁ আরেকটা জিনিস এখানে এমসিকিউ থেকে গেছে, এমসিকিউ করা বলছিলাম আমি কিন্তু লাস্ট এমসিকিউ। আচ্ছা দেখো ক্যান নিজার, দেখো করেছি আমি অলরেডি, বলছে ক্যান নিজারও বিক্রিয়ায় সাড়া দেবে। আমি কি বলেছিলাম, ক্যান নি মানে নো আলফা হাইড্রোজেন, যে সমস্ত কম্পাউন্ডে কোনো আলফা হাইড্রোজেন নেই তারা কি করবে, তারা ক্যান নিজারও বিক্রিয়ায় সাড়া দিবে। আচ্ছা এর মধ্যে আছে দেখলাম অ্যাসিটালডিহাইড, এতে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট আছে, তাহলে এটা কিন্তু অ্যান্সার হইবে না বা হবে না। আচ্ছা এটা দেখ অপশন বি, অপশন বি কি আছে, এটা অ্যালডিহাইড গ্রুপ, তার সঙ্গে কি আছে এখানে হাইড্রোজেন, এখানে মিথাইল গ্রুপ। আচ্ছা মিথাইল মানে CH3টাকে আমরা এমইউ করতে পারি, মানে মিথাইল একে এমই করে দেবে, মানে এমই ফর মিথাইল, তাহলে গুলিয়ে ফেলবি না আবার, এমই ফর কি বলবো CH3 গ্রুপ বা মিথাইল। আচ্ছা বলে বুঝতে পেরেছো। দেখো এরও কিন্তু আলফা হাইড্রোজেন আছে, মানে এই গ্রুপের সাথে এটা কি আলফা পজিশনে কিন্তু আলফা হাইড্রোজেন আছে, তাহলে এটাও গেল। আচ্ছা এরও আলফা হাইড্রোজেন, দেখো এটা আলফা কার্বন, মানে এইটার সাথে এটা কি আলফা, এটা আছে, তাহলে অপশন কি অপশন সি। মানে কেমন দেখা যায়, এই কার্বনের সঙ্গে কি আছে এই অ্যালডিহাইড গ্রুপ, তার সঙ্গে কি আছে 3টা মিথাইল গ্রুপ, তাই না 3টা মিথাইল গ্রুপ। তাহলে দেখো এই গ্রুপের সাপেক্ষে এটা কি আলফা কার্বন, এটা কি বিটা কার্বন, এটা বিটা কার্বন, এটাও বিটা কার্বন। দেখো এখানে আলফা কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেন নেই, কিন্তু বিটা হাইড্রোজেন আছে। কিন্তু আমরা কি জানি, যাদের আলফা হাইড্রোজেন থাকবে না তারা কি করবে, ক্যান নিজারও বিক্রিয়ায় সাড়া দিবে। তাহলে এর কিন্তু আলফা হাইড্রোজেন নেই, এখানে কি লিখবে নো আলফা হাইড্রোজেন, দ্যাটস হোয়াই অপশন সি ইজ কারেক্ট। থ্যাংক ইউ সো মাচ। আজকে ক্লাসটা আমি শেষ করলাম এইখানটায়। থ্যাংক ইউ, 1 সেকেন্ড, থ্যাংকস।